হাইওয়েতে গাড়ি চালানোর সময় প্রতি মিনিটে ৮ থেকে ১০ বার লুকিং গ্লাস দেখতে হয়। আমি ঢাকা থেকে মাত্রই বগুড়ায় আসলাম। আসার পথে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমি প্রতি মিনিটে ৮ থেকে ১০ বার বা তারও বেশি লুকিং গ্লাস দেখেছি। এর মাঝেও হঠাৎ করে একটা পরিবহন একদম মানে আমি পুরো সামনে তাকায়া গাড়ি চালাইতেছি, সেই অবস্থায় আমার ডান পাশ একদম আমার গাড়ির বডির পাশ থেকে মানে করে উঠে গেল। তার গাড়ির স্পিড মিনিমাম ছিল হচ্ছে ১২০। তো দেখা গেছে আমি প্রতি মিনিটে ৮ থেকে ১০ বার লুকিং গ্লাস দেখার পরেও কোনো একটা ফাঁকে যখন আমি লুকিং গ্লাস দেখি নাই বা পিছনে সে যে আসছে সেটা আমি দেখি নাই, এই সুযোগে সে হঠাৎ করে আমার পাশ থেকে আমাকে ওভারটেক করলো। কোনো রকমের ডিপার বা হর্ন দেয়নি। এখন কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই যারা হাইওয়েতে গাড়ি চালাবেন তারা প্রতি ১ মিনিটে ৮ থেকে ১০ বার বা সম্ভব হলে এর থেকে বেশি লুকিং গ্লাস দেখবেন। এবং হাইওয়েতে গাড়ি চালানোর সময় যদি আপনার ওভারটেক করার দরকার হয় তাহলে অবশ্যই আপনি হর্ন দিবেন, ডিপার দিবেন, এরপরে আপনি ওভারটেক করবেন। তাহলে সামনে থাকা গাড়ি বুঝতে পারবে যে আপনি ওভারটেক করতেছেন। হঠাৎ করে আপনি যদি ডিপার মানে হেডলাইটের যে লো বিম, হাই বিম এটা যদি না দেন বা হর্ন না দেন, সেই অবস্থায় যদি আপনি ফুল স্পিডে, হাইওয়ের স্পিড কিন্তু ৮০, ৯০, ১০০ থাকে প্রত্যেকটা গাড়িতে। তো সেই অবস্থায় যদি আপনি কোনো রকম সংকেত না দিয়ে ওভারটেক করতে চান তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আর এই বিষয়টা মানে এই যে জিনিসটা এটা হচ্ছে সবথেকে বেশি করে হাইওয়েতে যে পরিবহন আছে, এই পরিবহনগুলো এরা ওভারটেক করার সময় অনেক সময় হর্ন বা কোনো ধরনের সংকেত না দিয়েই সামনে থাকা গাড়িকে ওভারটেক করে। সুতরাং আমি সবাইকে বলতেছি, সমস্ত ধরনের গাড়ির ড্রাইভারদেরকে বলতেছি যে এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন। সেটা হচ্ছে প্রতি মিনিটে ৮ থেকে ১০ বার লুকিং গ্লাস দেখবেন এবং সামনে থাকা গাড়িকে ওভারটেক করার সময় অবশ্যই তাকে আগে সংকেত দিবেন, লো বিম, হাই বিম দিবেন হেডলাইট দিয়ে এবং আপনি হচ্ছে হর্ন দিবেন। সামনে থাকা গাড়ি যখন আপনাকে দেখছে এটা নিশ্চিত হবেন, আপনাকে যখন পর্যাপ্ত জায়গা দিবে বা সাইড দিবে তখনই নিরাপদভাবে ওভারটেক করুন। এতে করে আপনিও সেফ থাকবেন, আপনার গাড়ির যাত্রী সেফ থাকবে এবং সামনে থাকা গাড়ির ড্রাইভার যাত্রীও কিন্তু সেফ থাকবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।